হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। গতকাল তো আমরা গেছিলাম হামবুর্গ শহরটা ঘুরে দেখতে। চলুন আজ আপনাদের নিয়ে যাব আরেকটা নতুন জায়গায়। আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করছি। আজকে শুক্রবার, বাজে এখন সকাল 9:30 মতন। আমরা বেরিয়ে পড়েছি। হোটেলে তো ব্রেকফাস্ট ছিলই, আর ব্রেকফাস্টে এখানে বিশেষ কিছুই থাকে না, ওই আগের দিন যা দেখালাম মোটামুটি সেই রকমই। তো এখন এখান থেকে আমরা ধরবো একটা ট্রেন, যেটা করে যাব এখন আমরা হামবুর্গ মেন স্টেশনে। তারপর সেখান থেকে আরেকটা ট্রেন নিয়ে যাব আমরা সেই শহরটায় ঘুরতে। এই যে দুদিন আগে এসছিলাম, এই স্টেশনেই নেমেছিলাম। দেখতে দেখতে কেমন দিন কেটে যায় দেখুন। এই সেদিন এলাম বার্লিন ঘুরতে, আর বার্লিন হামবুর্গ সব ঘোরা হয়ে গিয়ে এখন প্রায় শেষের পথে। কালই আমাদের ফিরে যাওয়া, তার আগে আজকে শেষ আমাদের ঘোরাঘুরি। তো আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো লিউবেক। আর আজকে এখানে ঘুরতে আসার মেন কারণ হলো ওখানে একটি সমুদ্র সৈকত আছে। রনি এর আগে কোনোদিনও সমুদ্র দেখেনি, তো আজ ওর প্রথম সমুদ্র দেখা। এখানে আরও অনেক জায়গা আছে, সেগুলো ঘুরবো, তবে সবার আগে আমরা যাব সমুদ্রের ধারে। চলুন। তার আগে যে কাজটা আমরা সবসময় করে থাকি কোথাও বেড়াতে গেলে, আশেপাশে কি কি খাবারের দোকান আছে সেগুলো একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তার সাথে গুগল ম্যাপ তো আছেই, তবে গুগলে অনেক কিছু দেখায়, কিন্তু সেগুলো আদতেও খোলা আছে কিনা একটু চোখের দেখা দেখে নিলে একটু স্বস্তি। ও বাবা, এই জায়গাটা ঘোরার জন্য আবার একটা টয় ট্রেনও আছে দেখুন। ট্রেন ঠিক নয়, বাসই, তবে ওই ট্রেনের মতন দেখতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা বহু বছর পর আসছি সমুদ্র দেখতে। সাধারণত পাহাড় বা এইসব জায়গাতেই বেশি ঘোরা হয়, তবে এই সমুদ্র দেখতে বহু বছর পর আসা হলো জানেন। আর এই জায়গাটায় যে ছোট ছোট জলের ফোয়ারাগুলো করা আছে, সমুদ্র থেকে এলে তো পাটা বালি বালি হয়ে যায়, তাই পাটা ধুয়ে নেওয়ার জন্য এই ফোয়ারাগুলোকে করে রেখেছে। এখানে আবার বালি দিয়ে ছোট একটু স্যান্ড আর্টও করা আছে। আর ওই যে যাচ্ছে ওর বাবা রনিকে নিয়ে। চলুন আমরাও যাই। আর ওইদিকে দেখুন, গোটা সি বিচটা ভর্তি যে ছোট ছোট ঘরের মতন দেখতে পাচ্ছেন, ওইগুলো আবার এখানে ভাড়া নেওয়া যায়। গোটা সি বিচ জুড়ে এরকম প্রচুর ছোট ছোট ঘর করা আছে। আর ঢুকতেই ডান দিকে একটা অফিস আছে, সেখান থেকে প্রথমে এই ঘরগুলো ভাড়া নিতে হয়। চলুন আমরাও একটা নেব, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে এই জায়গাটা থেকে বুকিং করতে হয়, আর এইখানে সব দামগুলো লেখা আছে। ওর বাবাও গেছে একটা আমাদের জন্য এখন নিতে। এগুলো সারা দিনের জন্য পাওয়া যায়, অথবা সারা সপ্তাহের জন্য আপনারা বুকিং করতে পারেন। আর দু রকমের সাইজ আছে, একটা ছোট আর একটা বড়। তো আমরা ওই ছোটটাই নিয়েছি, আমাদের এই 2.5 জনের জন্য ছোটটাই এনাফ। বসার জায়গা থাকে 2 জনের। আর এই ছোটগুলোর দাম হচ্ছে 15 ইউরো করে, বড়টার দাম হচ্ছে 20 ইউরো, মানে ওই 1,500 থেকে 2,000 টাকার মতন। আমাদের এই যে 172 নম্বরটা দিয়েছে, সারা দিনের জন্যই আমরা এটা ব্যবহার করতে পারি। তো সেই জন্য যদি সকাল সকাল আসেন তাহলে এগুলো পেতে আপনাদের সুবিধা হবে। এমন নয় যে পাওয়া যায় না, কারণ অনেকগুলোই রয়েছে, তবে একদম সমুদ্রের ধারে যদি পেতে চান তাহলে কিন্তু আপনাদের সকাল সকাল আসতে হবে। ওই যে ওর বাবা এখন এগুলোকে পরিষ্কার করছে, প্রচুর বালি ঢুকে আছে। তো আমরা এটা নিয়ে নিলাম, মানে সারা দিনের জন্য এটা এখন আমাদের। আমরা তো থাকবো না, এখান থেকে চলে যাব, তাই ওই একদিনেরটাই নিলাম। তবে কেউ যদি গোটা সপ্তাহের জন্য আসেন আর মনে করেন যে প্রতিদিনই বিচে আসবেন, তাহলে অনেকে ওই গোটা সপ্তাহের জন্য ভাড়া নিয়ে নেয়। আমাদের হোটেল থেকে প্রায় 2 ঘন্টা মতন সময় লেগে গেল এখানে আসতে। রনি এখন ওর বাবার সাথে গেছে, এই প্রথম ওর সমুদ্র দেখা। মামা মজা লাগছে? তাকাও তাকাও, আমার দিকে তাকাও মা। এত সুন্দর আর পরিষ্কার জায়গাটা, অসম্ভব ভালো লাগছে। আর সুন্দর রোদও উঠেছে আজকে। অনেকেই হয়তো ভাবছেন এই যে সমুদ্রটার সামনে দাঁড়িয়ে আছি, এটা কোন সাগর? এটা হচ্ছে বাল্টিক সাগর। আর এই বিচটার নাম হলো ট্রাভেমিন্ডে বিচ। দুপুর এখন 11:45 মতন বাজে। আমরা তো বিকেল অবধি থাকবো না, তবে যদি বিকেল বেলাটায় আসেন না, অসম্ভব সুন্দর লাগে চারিদিকটা দেখতে। যখন এই সূর্যাস্তটা হয় তখন অসম্ভব সুন্দর লাগে। এই সূর্যাস্তটা দেখতেও অনেকে আসেন। দেখি যদি সময় পাই একবারটি না হয় এখান থেকে ঘুরে যাব, তখন আপনাদেরকেও নিয়ে আসবো সাথে করে। এখন ওর বাবা ছবি তুলে দিচ্ছে, আমি আর রনি এসছি। তবে দাঁড়ান, সবাই মিলেও একটা ফটো তুলে রাখি। এমন সুন্দর একটা মুহূর্ত এখানে কাটানো, এই যে সময়গুলো, সময় তো চলে যাবে, তবে এই মুহূর্তগুলোই থেকে যাবে। আপনাদের মতন আমিও যখন এই ভিডিওটা দেখব, মনে করব এই দিনগুলোর কথা। গোটা পরিবার মিলে কত সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। চারিদিকে নীল সমুদ্র, ভেসে আসছে একের পর এক ঢেউ।
রনিও যখন বড় হয়ে যাবে ও হয়তো এই ভিডিওগুলো দেখে ভাববে একদিন বাবা মার হাত ধরে এসেছিলাম এই সমুদ্রে। আর এটাই ছিল ওর প্রথম সমুদ্র দেখা। ওয়াও, সমুদ্রে এসেছো? ওয়াও, তবে এই জলটায় না প্রচুর জেলিফিশ আছে জানেন। এই দেখুন একটা জেলিফিশ দেখতে পাচ্ছেন। এই দিকটাতে নাকি প্রচুর জেলিফিশ আছে, ওই জন্য এই জলটায় চান করা বারণ। চারিদিকে এরকম প্রচুর বোর্ডে দেখছি লেখা আছে জেলিফিশ আছে, এই জলে নামবেন না। তবে অনেক লোকই নামছে, কিন্তু শুনেছি নাকি জেলিফিশ কামড়ালেও খুব বিষাক্ত। রনি যেই শুনেছে জেলিফিশ আছে, ওই দেখুন দেহ দূর। তবে এখানে একটা জেটি মতন করা আছে, ওখানটাও খুব সুন্দর। চলুন বালির ধার ধরে হাঁটতে হাঁটতে ওই জেটিতে একবার ঘুরে আসি। এদিকে দেখুন কাদের দেখা পেয়েছি। গোটা সমুদ্র জুড়ে এই পাখিগুলো প্রচুর দেখা যায়। আর এই যে জেটিটা, ওই সামনেটা অবধি যাবো, তারপরে ফিরে আসবো। এখান থেকেও খুব সুন্দর একটা ফটো আসে। আর এই দেখুন বাঁদিকে লেখাও আছে এই জলে যাতে না নামে, তবে আবার এরকম সিঁড়িও করা আছে। অনেকে কিন্তু নেমেওছে দেখছি। তবে আমরা নামবো না, টুক করে গিয়ে একটা ফটো তুলে চলে আসবো। হয়ে গেছে ফটো তোলা, চলুন আবার ওই জায়গাটাতেই যাই। আমাদের জিনিসপত্র সব ওখানে রাখা আছে। আর এই দেখুন কত পাখি। চলো ওঠো। ও তুমি উঠতে পারছো না, তোমার পা বালিতে গেঁথে গেছে। ও ও, হেল্প করতে হবে। এসো দেখি, এসো বাবা, পেরেছো? বাচ্চারা এখানে বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে। বালিতে খেলার জন্য অনেক রকমের জিনিসও পাওয়া যায়, তবে সেগুলো আমরা আনতে এবারে একদম ভুলে গেছি। প্রচণ্ড রোদ চারিদিকে, যাচ্ছি এবার একটু বসতে। সাথে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম, এই যে একটু স্ট্রবেরি মাফিন। বসে একটু এগুলো খাই, রনি ততক্ষণ খেলুক। অনেকক্ষণ সময় কাটালাম সমুদ্রের ধারে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে চারিদিকটা। এখানে একটা টয়লেটও আছে, যাচ্ছি এখন রনিকে নিয়ে একটু ওয়াশরুমে। আর তারপর আমরা সবাই মিলে যাব খেতে। চারিদিকে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে দেখছি। আজকে একটু সি ফুড খাওয়ার ইচ্ছে আছে। অনেকগুলোই এখানে সি ফুড রেস্টুরেন্ট আছে, দেখি কোনটা খোলা পাওয়া যায়। আর এই গোটা সমুদ্রের ধার ধরে আছে অনেকগুলো হোটেল। চলুন সামনেই একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, ওটাতেই যাচ্ছি এখন। এই যেরকম বেলুনের মতন করা আছে, আর ওর ভেতরেই দেখুন টেবিল চেয়ার পাতা আছে। তবে একটা লোক দেখতে পাচ্ছি না, খোলা নেই না কি কে জানে। ও বাবা, ওই রেস্টুরেন্টটা তো বন্ধ। আর একটা যেটা দেখলাম সেটা আবার এই রকম, মানে এখানে বাইরে এরম হাতে ধরে খেতে হবে। এদিকেও রয়েছে বিশাল বড় একটা হোটেল, তাদের সাথেও রয়েছে রেস্টুরেন্ট। কিন্তু না, আমাদের পছন্দ মতন অপশান এখানে পেলাম না। এদিকে রয়েছে আরেকটা রেস্টুরেন্ট বেলা ভিস্তা, সেখানেও চিকেনের কোনো অপশান নেই। না পেলাম কোনো ভালো সি ফুড। এই যে ভিনা এশিয়া রেস্টুরেন্ট, আমাদের মনে হচ্ছে এই এশিয়ান রেস্টুরেন্টটি ভাগ্যে রয়েছে। চলুন এখানে তো কোনো না কোনো অপশান পেয়েই যাব। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আর ঢুকেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি। নিয়েছি এখানে একটা স্যুপ, আর এদিকে নিয়েছি একটুখানি স্টার্টার, ওই যে স্প্রিং রোলগুলো হয় ওগুলোই। ওদিকে মেন কোর্সও অর্ডার করে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর দিয়ে গেছে মেন কোর্সগুলো। যাতে খাবারটা অনেকক্ষণ গরম থাকে তাই নিচে এরকম একটা ওভেন টাইপের দিয়ে তার মধ্যে অল্প করে একটু আগুন জ্বালিয়ে দিয়েছে, আর তার উপরে খাবারের প্লেটগুলো বসানো আছে। নিয়েছিলাম একটা চিকেন নুডল আর একটা ফিশ, তার সাথে আবার রাইসও দিয়েছিল। ভীষণ ভালো ছিল খাবার দাবারগুলো, কোয়ান্টিটিও অনেকটা দিয়েছিল, আমরা তো খেয়ে শেষই করতে পারছিলাম না। আর এবার যাব ট্রেন ধরতে। ওই যে ওখানে লেখা আছে 2:30 নাগাদ আছে এর পরের ট্রেনটা। চলুন 6 মিনিট মতন সময় আছে হাতে। এই দিকটা পুরোটাই জঙ্গল। ও বাবা, এটা নাকি সত্যি পাখি, ওই দেখুন কেমন ঘাড় ঘোরাচ্ছে। ট্রেন ধরে চলে এসেছি লিউবেক মেন স্টেশনে। 8 ঘন্টা মতন সময় লাগলো। এই যে এটা হচ্ছে মেন স্টেশনটা। দুপুর 3টে তো অলরেডি বেজে গেছে। চলুন বাকি শহরটাও আমাদের ঘুরে দেখতে হবে। শহরটা তো বহু পুরনো। প্রথমেই আমরা যেটা দেখতে যাব সেটা হলো এই শহরের প্রবেশপথ। তো সেখানে যেতে গেলে একটা ব্রিজের উপর দিয়ে যেতে হয়। এই হলো সেই ব্রিজটা। গোটা ব্রিজটা জুড়ে এরকম বহু মূর্তি আছে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ট্রাভে নদী। ভীষণ সুন্দর চারপাশটা। আর এই ব্রিজটার দুপাশে রয়েছে এরকম মূর্তি। স্টেশন থেকে হেঁটে আসতে ওই 10 মিনিট মতন সময় লাগে। আর এই ব্রিজ থেকেই দেখা যায় ওই গেটটা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো রূপকথার দুর্গের দরজা।
শহরটা তো বহু পুরনো বললামই। এই দরজাটা কবেকার বানানো জানেন? প্রায় 500 বছর আগে এই দরজাটা বানানো হয়েছিল। সেই সময় এই পথ দিয়ে ব্যবসায়ীরা শহরে ঢুকতো। আর চলুন এই একই পথ দিয়ে আমরাও হাঁটি। এই গেটটারও একটা নাম আছে। এই গেটের নাম হলো হোলস্টেন্টার। এই লিউবেক শহর ঘুরতে আসা মানে প্রথমেই পড়বে এই গেটটা। একদিন এই শহরকে রক্ষা করার জন্য এই গেটটা বানানো হয়েছিল। এখন এই গেটের ভেতরে রয়েছে একটা মিউজিয়াম দেখতে আজকে আর যাবো না, কারণ অনেকটা সময় আমরা সমুদ্রের ধারে কাটিয়ে এসেছি। এই হচ্ছে গোটা গেটটা। তৈরি হয়েছিল 1477 সালে। চলুন যাব আমরা এর পরবর্তী জায়গায়। নদীর ধারে এই যে বড় বড় লাল বাড়িগুলো দেখছেন, এটার নাম হলো জাল স্পাইসার, যার অর্থ হলো নুন সংরক্ষণের গুদাম। অনেকেই হয়তো জানেন যে মধ্যযুগে নুন প্রচণ্ড মূল্যবান একটা জিনিস ছিল। তো এখানেই সেই নুন জমা রাখা হতো, পরে সেগুলো জাহাজে করে ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। হাঁটছি এখন আমরা শহরের মধ্যে দিয়ে। এটা ওল্ড টাউন বলতে পারেন। কোনো শহরে ঘুরতে গেলে জানেন সেই শহরের অলিগলি রাস্তা দিয়ে হাঁটতে আমাদের বেশ লাগে। আর এই রাস্তাগুলো তো একদম নর্থ কলকাতার রাস্তার মতন সরু সরু রাস্তা। আর ওরা এইভাবেই শহরগুলোকে সংরক্ষণ করে রেখেছে। আপনার হাঁটতে হাঁটতে মনে হবে সত্যিই আপনি মধ্যযুগে পৌঁছে গেছেন। তবে একটা মুশকিল, এই রাস্তা দিয়ে স্ট্রলার নিয়ে যাওয়া কিন্তু ভীষণ কষ্টের। আর আশেপাশে যে বাড়িগুলো দেখছেন সবগুলোই বহু পুরনো, প্রায় কয়েকশো বছরের পুরনো এই বাড়িগুলো। সবগুলোই লাল ইটের তৈরি। আর আমাদের উত্তর কলকাতার বাড়ির মতোই দেখুন, দুটো বাড়ির মাঝে কোনো গ্যাপ নেই। এদিকে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেন্ট পিটার্স চার্চের সামনে। প্রায় 15-20 মিনিট ধরে হাঁটছি। আর ঠিক এই জায়গাটাতে এসে একজন বাঙালির সাথে দেখা হয়ে গিয়েছিল। আর বিদেশে তো জানেনই, কোনো বাঙালির সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। তো ওনারা এখানে নতুন এসেছেন, আমাদেরও জিজ্ঞেস করছিলেন আমরা এখানে থাকি কিনা। তো আমরা বললাম আমরা এখানে থাকি না, ঘুরতে এসেছি। কারণ ওনারা এখানে নতুন এসেছিলেন, তাই ভাবছিলেন আমাদের সাথে পরিচয় হলে হয়তো ভালোই হতো। কিন্তু কি আর করা যাবে, আশা করছি খুব তাড়াতাড়ি ওনারা কিছু বন্ধু খুঁজে পেয়ে যাবেন। আর এখানে এরকম রাস্তার মধ্যে কিছু খেলনাও ছিল। রনি তো অনেকক্ষণ ধরে বোর হচ্ছিল, তো এই গেমসগুলো দেখে ওর তো বেশ মজা লেগেছে। চলুন বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। এবার যাব চার্চটা দেখতে। এই চার্চটাও তৈরি হয়েছিল 1300-1400 শতকে। এটাও পুরোটা ইটের তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়, তারপর আবার কি সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছে দেখুন। ঢুকে পড়েছি চার্চের ভেতরে। অদ্ভুত শান্ত একটা পরিবেশ। চলুন ভিতরটা আরেকবার দেখিয়ে দিয়ে বাইরে থেকে আপনাদেরকে চার্চটা দেখাই। এই হচ্ছে চার্চের বাইরেটা, বিশাল উঁচু। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। চার্চের বাইরে এই যে মূর্তিটা দেখছেন, এটি একটি শয়তানের মূর্তি। বলা হয় শয়তান নাকি এই গির্জা বানাতে সাহায্য করেছিল, কিন্তু সে ভেবেছিল এটা একটা মদের দোকান হবে। পরে যখন বুঝতে পারে এটা একটা গির্জা, তখন থেকে নাকি রাগ করে এখানে বসে আছে। আর এই মূর্তিটি ছুঁয়ে ছবি তুললে নাকি সৌভাগ্য আসে। আমরা দুজনেই একটা করে ছবি তুলেছি। এখন চলে এসেছি একটু ম্যাগনেটের খোঁজে। হামবুর্গ আর বার্লিনের ম্যাগনেট তো নিয়েইছি, তবে এই লিউবেক শহরেরও একটা ম্যাগনেট নেব ভাবছি। তো এখানে খুব বেশি দোকান আমরা ঘুরবো না, কারণ আমাদের হাতে আর খুব সময়ও নেই। এই দোকানটাতে দেখলাম প্রচুর কালেকশন আছে। কালারফুল দারুণ লাগছে। দেখি না, ওটা দেখো। একটু পিছনটা দেখি না, পিছনটা ম্যাগনেটটা। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক কাঠের। আছে, এটা ভাঙবে না। চলুন পছন্দ হয়ে গেছে। ওই যে ডান হাতে যেটা ধরে আছে ওটাই নিলাম। বাকিটাও এবার ঘুরে নিই। এই যে জায়গাটা দেখছেন, এটা আর একটা গেট। একটা শহরের গেট আপনাদের দেখালাম, এটা শহরের আর একটা গেট। আর ঠিক এই গেটের অপোজিটেই আছে একটা হসপিটাল। এটার নাম হলো হাইলিগেন গাইস্ট হসপিটাল। ভাবছেন তো আমরা শহর ঘুরতে এসে হসপিটাল কেন দেখাচ্ছি? কারণ এই শহরে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দেখার জায়গা। এই যে গেটটা দেখছেন, এটা 1444 সালে নির্মাণ হয়েছিল। সমস্তটাই লাল ইটের তৈরি। আর এই উল্টো দিকের যে হসপিটালটা, এটা তৈরি হয়েছিল প্রায় 1200 শতকে, আনুমানিক 1286 সালের দিকে। তখনকার দিনে বহু গরিব, অসুস্থ এবং বয়স্ক মানুষরা ছিলেন। তাদেরকেই আশ্রয় এবং সেবা দেওয়ার জন্যই এই হসপিটালটা বানানো হয়েছিল, যাকে ওই দাতব্য চিকিৎসালয় বলে, সেটাই এটা। এসেছি ভেতরটাতে। তখনকার দিনে মানুষ কিভাবে এখানে চিকিৎসা পেত, সেই সমস্ত স্মৃতি আজও বহন করে চলেছে এই হাসপাতাল। এখন অনেকটাই ভেঙে চুরে গেছে, তবুও অনেক দেখার জিনিসই এর মধ্যে রয়েছে। এখানে আগেকার দিনে সেই পুরনো মডেলটা বানানো রয়েছে, যেখানে দেখলে আপনি বুঝতে পারবেন তখনকার দিনে কিরকম ছিল।
মডেলটা কেটে তার ভিতরের অংশটাও দেখানো হয়েছে কেমন ছিল। তবে সত্যিকারের কয়েকটা ঘরও সংরক্ষণ করে রাখা আছে। এই দেখুন 65 নাম্বার রুম এটা। বাকিগুলো অবশ্য এখানে দরজা বন্ধ করা আছে, মানে ভেতরটায় যাওয়া যায় না, তবে এরকমই ছিল ভেতরটা। এরকম পরপর লাইন দিয়ে আছে কটা রুম। আর রুমের ভেতরটা কেমন ছিল চলুন দেখাই আপনাদেরকে। একটা খাট, এদিকে মাথার কাছে রাখা আছে একটা টেবিল, তাতে কিছু জিনিসপত্র। খুবই ছোট ঘরটা, মানে একটা বেড রাখার পর দেখুন আর খুব বেশি দাঁড়ানোর এখানে জায়গাও নেই। এখানে রোগী থাকতেন, আর মাথার কাছে যে টেবিল আছে তাতে রয়েছে কিছু জিনিসপত্র। ওখানে হয়তো খাবার দাবার, ওষুধপত্র এই সমস্ত রাখা হতো। এই হচ্ছে হসপিটালের বাইরেটা, মানে এখানে হয়তো রিসেপশন এই সমস্ত ছিল। আর জানলার কাঁচগুলো একদম ঠিক সেই চার্চের মতো, এত কালারফুল। বেরিয়ে এসছি বাইরে। সত্যি কত জিনিস যে দেখার আছে পৃথিবীতে। একটা একটা করে শহর ঘুরছি, আর একটা একটা করে স্মৃতি জমা হয়ে যাচ্ছে। আজ এখন বিকেল 4:45 মতন। এখানেও রয়েছে কিছু সুভেনিয়ারের দোকান, আর ওই দোকানগুলোর ঠিক পাশেই রয়েছে রাট হাউস। এই বিল্ডিংটা প্রায় 700 বছরেরও বেশি পুরনো। 1300 শতকে তৈরি হয়েছিল। আজও এখানে সরকারি কাজকর্ম হয়। চলুন এবার আস্তে আস্তে পাবাড়াই স্টেশনের পথে। এই জায়গাটায় রয়েছে প্রচুর দোকানপাট, কিন্তু ঠিকঠাক সময়ে ট্রেনটা ধরতে না পারলে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। পৌঁছে গেছি স্টেশনে। এখান থেকে ধরবো এবার ট্রেন। সেই যে ট্রেনটা ধরে এসেছিলাম ওই ট্রেনটাই ধরে আবার ফিরে যাব। তারপরে আরও দুটো চেঞ্জ আছে। তো এখান থেকে বাড়ি ফিরতে ওই 1.5 থেকে 1.25 ঘন্টা মতন সময় লেগেই যাবে। রনি দেখতে দেখতে যাচ্ছে কোন ঘরটা আমাদের। ঠিক বলেছ। উফ, কি খুশি হয়েছে একদম। বাড়ি ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তবে এবার আর ঘুরতে নয়, এসেছি একটু খাবার নিতে। ওই যে আগের দিন যে ইন্ডিয়ান দোকানটা থেকে খাবার নিলাম সেই দোকানটাতেই এসেছি। খাবারগুলো ভীষণ ভালো ছিল। খুব একটা বেশি এটা দূরেও নয়। আগের দিন তো হেঁটেই এসেছিলাম, আজকেও হেঁটেই এসেছি। খাবার নিয়ে চলেও এসেছি বাড়িতে। আজকে নিয়েছি একটা পনির বাটার মশলা আর একটা চিকেন টিক্কা মশলা, সাথে আবার আজকে একটু নানও নিয়েছি। রাত এখন 8:45 মতন বাজে। চলুন আমরা এবার ডিনারটা সেরে নিই। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।